নমস্কার, সালাম আমার দেশবাসী বাঙালি, কেমন আছেন সবাই? আমার বাংলাদেশি লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের লোক আছেন আমার এই বাঙালি সবার একটা সালাম জানাইলাম। এই যে এটা হলো তেলাগুস পাতা, ভিতরে হয়ে রয়েছে মৌমাছি। এই তেলাগুস পাতার শাক ভরে কইতাছি, কটা খাও, পোলাহানটা ভালো থাকবো। মানে আমার মেয়া এই যে গোটা চিনছেন তো তেলাগুস কই, তা বউ কয় মাছ নিয়ে হোগা, নিরামিষ খাইতে খাইতে অজ্ঞান হয়ে গেলাম গা। বিষয়টা হলো যে আমাগো পাড়ায় যে ভাগনা অনুষ্ঠান করলো অষ্টপ্রহর, এই কয়দিন তো খালি নিরামিষ আর ডাল, নাবড়া, খিচুড়ি। এখন মনে করেন যে আখির আবার একটা জিনিস ভালো আছে, ও মাছ খেলেই মানে দুধটা ভালো নামে। এর জন্য এখন একটু বাজার যাইতাছি, মা ওই আইছে, তারপর আমার যে দিদি আছে, দিদি মানে বাসনা, যারে আমি যদি গতকালকে ভিডিওতে দেখছেন, ও আমার আপন কাকাতো বোন। হ্যাঁ, ও আমার আপন কাকাতো বোন। তাইছে ওরা ঢাকা থাকে। এখন বাজারে যায় একটু মাছ মুছ না আনলে তুমি সে আমনেরাই বকবাজি করবেন, এ বিনয় তোমার ব্যবহার খারাপ, বাড়িতে এত আত্মীয় স্বজন থাকতে কিচ্ছু খাও না, শুধু পাড়া প্রতিবেশী নিরামিষ ডালের উপর নির্ভর করো। এর জন্য এখন যাইতাছি। ও দাদা, ও দাদা, রান্না তো সুপার হয়েছে গো দাদা, রান্না তো সুপার হয়েছে, রান্না তো সেই হয়েছে সেই। তোমাগো অনুষ্ঠানের রান্নাটা খুব ভালো হয়েছে। থাকুম কনে, এই যে আমার পুলান জোলান কান দিয়ে যে হাত করে নাকি অনেক যাওয়ার লাগবে, আবার ওষুধের নিগে অনেক মাসে আবার আত্মীয় স্বজন বাড়িতে আইসে, সেটা বাজার ঘাট কি করে খাওয়া নাকবো না? হ্যাঁ, খাওয়া নাকবো নাকি কও? তা তো খাওয়া নাকবোই, সারাদিনই তুমি যাই থাকো আসরে বহে বইরা হরে কৃষ্ণ 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 নাম খালি জপ, তুমি আমার খুঁজে পাইবে কেমনি? খুঁজে পাবো তুমি থাকো কই যে ই করবার নাকি নদীর পাড়ে বসে রয়েছে। নদীর পাড়ে বসে রইলে তো দেখায় তো। আমি জিজ্ঞেস করি। আচ্ছা শোনো, কথা হয়েছে অনুষ্ঠান তোমার কেমন লাগলো? অষ্টপ্রহর কেমন লাগলো? অষ্টপ্রহরটা কেমন লাগলো? আমি কি কমু, তোরা এসে কবি তোমার কেমন লাগলো এটা কি আমি কমু? আমার তো দেখি না আসরে বসে থাকো, তাহলে বুঝ। তা বুঝাস না, আমি এখনো সবই করবার নিছি, আমার খালি এখনো কান্না পড়েছে, কেমনি ভাঙবো মনে সারা জীবনই খালি এমনি আমি চলুক না, এমনি চলুক না, সারা জীবনই খালি গান গাইতে করতো সব দেখ। আরে তো যাই দাদা না, আমি একটু বাজার যাম, মাছ টাছ একটু আনি হবো খাওয়াই। ফুল দাও, ওই যে ওই যে ওই যে মধু মধু ফুলটা আছে, ফুল সব লয়ে গেছে গা। ফুল না পাইলে যে এই ঘাস ফুল দেয়া থাও, ফুল তো ফুলই, ঘাসের হইলে তাকে এটা পূজাই রাখবো না। কিরে পড়ো এনে বহার আছে কে? হ্যাঁ, আয় বাড়ি আয় বাড়ি আয়। আমাগো যে এলাকাটার একটা সমস্যা আছে, সমস্যাটা হলো একটা ছোটোখাটো বাজার ঘাট নাই বললেই চলে। সেই বাজার যাইতে হয়, এই পাশে একটা হাট আছে, বরাটি হাট, প্রায় 3 কিলো, গাড়ি ঘোড়ার কোনো রাস্তা নাই, এটা হলো হাইটে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানটাও নেই। আবার এই পাশে আছে হলো যে কুন্নি স্ট্যান্ড। দোকান তো মনে কর যে গ্রামে ব্যবসাটাই না কেড়ে নিকে, কারোর কাছে হলো এই আজকে দিবনি কালকে বাকি, এই বাকির কারণে তো গ্রামে দোকান কেউ করে না। এই যে রাস্তা কুর্নির, এই রাস্তা ধইরা একবার হাঁটতে হাঁটতে ওই যে
ওই যে গাড়ি যাইতেছে, ওই যে ব্রিজ। কয় কিলো? 3 কিলো। রাস্তা কোন রে? মেলা দিন পরে আছি তো, আমি চিনি না। বাজার কি করলাম, তার কম না। কাহিনী হয়েছে পরে ভাইরে। ভাইরে তোর চেহারা ভাই একবারে বুঝছা, শাহরুখ খান। গেছিলাম বাজার, ওই দেখ কিচ্ছু ভাই আনাই না, খালি কটা মূলার ডাটা নিলাম। হবো না? হ্যাঁ, খেত থেকে তুলে নিবো। ও তাহলে আরো ভালো হয়েছে, তাহলে থাক গে, খেতের থেকে তুলে নিলে ভালো হইব। না আমি ভিডিও করবো আর তুলমু না, নামার সাথে মাছ গেছিলাম মাছের আশায়, মাছ না মাইরা মানে কি করবো, মানে মাছ না আইনে মানে এই যে মাছের আদার আনলাম, এই আদার দিয়ে মাছ মারুম। তা নামা ওকে ভাই, ধন্যবাদ। সাবধানে যাই, যাকে যা ভাঙ্গা খালনে পার হয়ে নাকবো। কোকো ওরা নেছি কে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত দূর আনা, কি বস্তা বস্তি। ওই দিদি, দিদি রে না আইসে পারতাছি না, আখি কাপড় হুকা দিবেছে। হ্যাঁ দেখেন আপনি বুঝান নেন, সারা তো বতা হম না কি করবো। আচ্ছা ফোন দিদি, কি চা মনে কিছু করিস নাই, মাছ আনলাম না। গেছিলাম মাছের বাজার, খালি দুনিয়ার পাঙ্গাস। আমি কাতল মেরে নদী থেকে খাওয়ামো যা। ওটাই যে টাইম কে 3 জনে হনে পারেন না, হনে আনি তো কইলেন যে এই কটা পারে না। ছাতি মেলে নিয়ে আইলাম না, কারণ যদি একটু ক্ষয় হয় এর লিগে। চুলাচুলি কি সব মানে বন্ধ করাই পারছে। দাদা দাদা ঘর তো জানি থাকে না, দরকার আমি মাটি দিমু, একটু সমান করে না। এই দেখো ডুইলা পরে একজন ডুইলা পরে। আরে ভূমিকম্প আজকে হয়েছে, মানে গাড়ির থেকে মানে ফাল দেন আমি। হ্যাঁ ঢাকার খবর নে। হ্যাঁ পরে
আমি কই আমি তো তখন খাবার বাড়বো আমি বকা দিবেনছি এই ঘরে উঠছে চালে উঠছে কে রে কটকট করলো নিছে কারণ ওনারা বাস ফুল বানছে আবার তারপরে দিদি ওই ব্যাগের ওইখানে এসে ব্যাগ সমানে কাইপা কইরা যেতেছে বারান্দায় আসছি এসে দেখি পেঁপে গাছ সমানে কাঁপতেছে আর আমি গাড়িতে রানিং গাড়ি হঠাৎ করে খালি ঝুঁকে আমি কই ভাই রাস্তা কি খারাপ নাকি কই না রাস্তা হলো কই মানে ভূমিকম্প হয়েছে স্নান করে দিছি চালকা দিছে স্নান করে দিছি ব্যায়াম করছি দেখে একটু কান্না করলো মাকে চিকার কে হিচু ওই দেখো না মাছা নারী নাই মাছানো না মনে হচ্ছে আনে আমি বসে নিয়ে যাই এটা কাতল আমি লই আহি বাড়ির থেকে যাওয়ার আগে কইয়া যাস খাওয়া দাওয়ার কথা এই জন্য মাছ পাস না দেখি ভগবান জানে মুড়ি টুড়ি আনিস নাই আরে মুড়ি তো বস্তা আনলাম না রে খালি এগুলার জন্য এই ছাতা এই ভালো ছাতা বিএমডব্লিউ ছাতা আনছে কে ছাতা আর জানি কি আনা দরকার ছিল ভুলে অনে হয় এমনি রাখিস এমনি তো রাখি আমি কে হ্যাঁ বাদ বারো যাও লঙ্গি যাও স্নান করে ভাত খাই হ্যাঁ লঙ্গির গামছা দাও স্নান বসি টসি ধরে চার করুম নি না রোদ্রে ঠিক আছে স্নান করে গরম ভাত খাবো ব্যায়াম করছি দেখে কান্না করলো পিছন থেকে ডাকতে হবে না এই যে সইলা গেল আজকে গড় একবারে ঠান্ডা হয়ে গেছে আসিন বেশি দুষ্টমি করতো ভালোই লাগতো দিদি দিদি বলে ডাকতো ঘরে নিয়ে কি করো না আত্মীয় আইসা গেলে ভালো লাগে না থাকলে ভালো লাগে না কে দিদি আসবে না অনুষ্ঠানের সময় এই বেগুন গাছটি আইজও আছে অনেক দিন হয়ে গেছে এই বেগুনগুলো অনেক ভালো স্বাদ আরেকটি আছে শুধু সবুজ আর বেগুনি কালার মাটি ভালো এই জায়গার দিদি ওই জায়গায় শাক আছে একদিন শাক ওটাই মানে সাজনা গাছ ওই যে এই জায়গায় অনেক শাক কলমি শাক সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি এখন সকালবেলা এই যে রোদ উঠে গেছে এই যে এই পাশটা অনেক সুন্দর লাগতেছে এই পাশে আসলাম অনুষ্ঠান শেষ সব কিছু নিয়ে যাইতেছে ডেকোরেশন করছেন কইলা ঘরে গিয়ে দেখি দিদি কি রান্না বান্না করে তোমার বইসা থাকতে পারি বাবা বলো আমি বইসা থাকতে পারি বসা জানি আমি টিটি মানিক কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কি শুরু করছেন নাকি বদনে বলো
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে চাররে মন ভবেরি আশা অজপা নামে কররে নেশা হরি কি গান গে মাছ তিং না কাউন্টে কৃষ্ণ নাম কই মা সকলরা গেছিলাম বসে নিয়ে ভাবছি যে মা হয়ে আইছে মা আইছে দিদি আইছে খাম একটা বড় নদীর কাতল কিন্তু সঙ্গের সাথে ঠিকই পাইলো আমি পাইলাম না হয়তো ভাগ্য চক্রিকায় আশার উপরে তাও খাইলে তো পরে গেল না না মানে ঘটনা হয়েছে ও যেটা ফালাইছে বসে বাবা নেশা সারো অহন যে কাজে মন ব্যস্ত দাও কামে ব্যস্ত দাও কামে মন না কাম চালা কি করবা তুই না আমার খাইটা ঢেল দিলি যে খাইটা ঢেল দিলে বলে মাছ পাওয়া যায় হেডাই তো বাজে তুই খাইতে তো বানি আমরা পাইলো আরেকজনে কি মুখে চাই বাবার মুখে দেখতে এই কথা কথা ও বুঝা গেছে আমি কি কইছি ও বুঝছে হিন্দি ভাষা কস আর কি করি এটা হিন্দি ভাষা এটা চাইনি তোকে ভাষা বুঝে না হ্যাঁ তোকে ভাষা বুঝে না না এই মায়া টাঙ্গেলের ভাষা কি বুঝস বড় মা বুঝবো না যত যাই কর বুঝবো তে বুঝবো না আমাকে টাঙ্গেলের টান আছে না রে বাবা কো তোমার বাবা কো বাবা কো বাবা তো কইবে কইতে কইবে কইতে এই আসেছে কো বাবা আসেছে লালে এই আসেছে কুলে দেবে আমি বসে ধরেছি অনেক কুলে নিয়ে যাবো না অনেক আমি স্নান করু থাকো কি জানাকছে বুঝছ একটা মাছও পাইলাম না আশা করছি মায়া আশীর্বাদ দিও মাছ পামু ও মা কাকড়া ধরছে নগের সাথে গেছে হ্যাঁ মাছ পাইছে আমি পাই না কি কথা কয় বাপে কি কথা কয় কি কয় বুঝ জানে গোবিন্দ গোবিন্দ এটা কি শুরু করছে না রে মন ভবেরি আশা অজপা নামে কররে নেশা রে মন আমার কথা আমি যেটা কই হ্যাঁ আরে এনে একটা ঘোষণা দেন না এই শিওর কও আমি ঘোষণা দেবো ঘোষণা দিম এ মা ঘোষণা দেওয়ার আগে হইনা নই নিবা কি আইবো দোনো মারা দূরা কি এটা দূরা কি দূরে তুই কি দূরে যাই তো তুই কি নেত্রকোনা থাকিস না তুই বাসা বুঝ আমি সব বাজাই মা দূরা 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 আমি সব বাজাই সিটাগাঙ্গে দূর আইলো দূর হ্যাঁ আর আমার তো ইচ্ছে আছে হ্যাঁ ইচ্ছা আছে আমার তো ইচ্ছে আছে আই দিদি তোর কি কইছে কি আইবো আমার সাথে কথা হয় নাই মাসি বলছে কারা তাহলে তোরা ফোন দে দিমনে সময় ওই আমি তো সময় পেলাম না আজকে দিমনে এই যে বাবা আসো আমি এটা করলাম তুই দিন ঠিক করতা মানুষ কোগা কি 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 মামা কর 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 কইছি বিলে দুই একজনের লগে মুরব্বী লগে বুঝন লাগবে না হ্যাঁ একখান ডাক দে বল লাগবে না হ্যাঁ তার চলা টলা কিনে নেবো না হ্যাঁ তারপর সবাই নিমন্ত্রণ করার লাগবে বুঝছ হ্যাঁ বুঝছি আজকে মামার সাথে আলাপ করগা হুম। তারপরে সবকিছু ঠিক করে তারপর নিমন্ত্রণ দিবি হঠাৎ করে তো একজনে জানানো একটু করলে নেই হারা দিন ধরে নেই না কি রানবি হ্যাঁ এখন কোনো রান্না নেই রান্না আছে কি কি ডাল আছে তরকারি আর আলু সিদ্ধ যাক মা সকল ভালো আছে তো সবাই না জানেনি আমি বসি না গেছিলাম মাছ পাই নাই আপনারা
অনেক কমেন্ট করছেন। হ্যাঁ, হয়তো আমি কাজের কারণে রিপ্লাই দেওয়া পারি নাই। ও মা, এনে কি এই এটা কথা কবেছি না, তাহলে এই কথার মুখে তাল থাকো না কে? মা রেডি? আমি আপনাকে এক একজনের মন্তব্য আপনাকে কাছে পেশ করবো, আপনারা এটার উত্তর দিয়ে দিবেন। রোজিনা খাতুন দিচ্ছেন, আপনার ঘরটা একটু রং করে বাহির এবং ভিতরে কইছে আমার ঘরটা রং করবার কইতাছে। এই মুহূর্তে করা কি সম্ভব নাকি সম্ভব না? না, এই মুহূর্তে আর করি পারবো না, সময় লাগবে না। হুম, সময় লাগবে না, এই মুহূর্তে করা সম্ভব না। আমার আমি কইতেছে আপনি কি এই মুহূর্তে করা সম্ভব ঘরটা? সময় আমেরিকা না হ্যাঁ সময় নেই তো হ্যাঁ, সম্ভব আছে। অনেকে অনেকে সময় কি হ্যাঁ, সম্ভব না। ওখানে ইন্দুরের নগে যুদ্ধ মধ্যে শেষ হয়েছে, ঘুমু কাশছি, এখন আমরা একটু হুইলাম, তারপরে সে একটু সামনে খরচপাতি আছে, এই যে আমার মায়ার অন্নপ্রাশন, এখন এই মুহূর্তে ঘর রং করা সম্ভব না। আচ্ছা বিনয় দা, আপনি ঘরের রং করেন, সুন্দর লাগবে, উত্তরটা আপনি পেয়ে গেছেন, সবাই একই কথা কইতাছে। মনির্ষি, কত সুন্দর টাটকা মূলা শাক, সবচেয়ে ভালো লাগলো শুনে এবং দেখে, যে কেউ আপত্তি করে জমি থেকে তুলে খেলে। বিনয় দা, আপনাদের গ্রামের এই মিলমিশটা খুব ভালো লাগে। হ্যাঁ বইনে, এই মিলমিশটা খুবই আছে, আমাকেও কোনো সমস্যা নাই। এই গ্রামে আমরা মিলাজিলাই থাকি, একজনকে ছাড় দিই আর একজনে খুশি। হ্যাঁ, একটা ফ্রিজ কিনে ফেলুন। ওই দেখ কি কইছে, একটা ফ্রিজ কিনবার কইতেছি। ভালো ভালো নিয়ে তো কইছি, ফ্রিজ তো দরকার হুম, দরকার। মা আমি ফ্রিজ কিনবার কয়, বাড়ি ঘরে থাকলে কিনে নাও বাড়ি ঘরে থাকলে কিনে নাও। ঠিক আছে, দরকারি হ্যাঁ, আর আপনার যদি না থাকো তাহলে বন্ধ করে কতদিন থাকবা, যে মাস পরে তুমি কিনবা ফ্রিজ দরকার খুব। মা মা খালি মা, আপনার খালি মা মা হে করো নাকি? হাসির কইলো কথায় কথা উঠে এখানে কমেছি, মা ওই মাই সাথে মা ওই মা কইতে কইতে হন আপনারা উল্টা ওই মা জায়গা। অসুবিধা নাই, ফ্রিজ কি কিনবো? তোমার মায়ের মা কি বলছেন? কি বলছে শুনেন নাই? তাই ঠিক। কি ঠিক? বা তোমার মা রোজি চৌধুরী আমার দিদি, দাদা অপূর্ব হয়েছে আজকের ভিডিওটা। আগের মতো সবাই মিলে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, রান্না করা, ইস কি ভালো লাগলো। দিদি আপনার ধন্যবাদ, অনেক বড় কমেন্ট করছেন। আর বৌদিকে শাড়ি পরে অনেক ভালো লাগলো। ও শাড়ি পরবো না, এটা যে এই এলাকার কালচার, এই এলাকায় যদি 3 পিস পরে না, হ্যাঁ কতজনের কথা কইবো তা ঠিক নাই। হ্যাঁ ঠিক আছে দিদি, রঙের কথা কইছেন, দেখি সামনে কি করা যায়। আগেই তো কিছু করা যাইতেছে না, যেহেতু এখনো স্থায়ীভাবে বসবাস শুরু করি নাই। আখির মাকেও ও সুমিতার দিকে খুব যত্ন করবেন বিনয় দা। মা যত্ন কি অভাব আছে নাকি আপনার? না, অভাব নাই। কি অভাব নাকি? পান সুপারি চা কফি, হ্যাঁ চা বাকি রয়েছে ও মা আপনার কি যত্নে অবহেলা হইতেছে? না হ্যাঁ, আজকে 7 দিন ধরে মাছ খাওয়াইতেছি না, অসুবিধা নাই। কালকে হুদা মরিচ বাটা চলবা না, সমস্যা নাই। চা বাহির হয়েছে, চা বাহির হয়েছে, সকাল বিয়াল চা খাওয়ায়, ও এর মধ্যে দুপুরও খাওয়ায়, এর মধ্যে যা তোমার মা আমার বাহির হয়েছে বলে মনে মনে ভাবছি আজকে একটা মাছ আনো হুসত। ও মা মাছ আনবার যা কইলা দূর এত টাকা নিবা জোগা। আচ্ছা একটা এই যে বিনয় একটা কি লিখছে, অর্পিতা চৌধুরী মন্ডল মনে হয়। বিনয় খাওয়ার টেবিল প্লাস্টিক হলেও একটা কিনো আছে দিদি, ওই যারা প্লাস্টিকের টেবিল আর হাঁস বই পড়ে রয়েছে, সমস্যা নাই। মেশিনের টেবিল, ওটাই খাওয়ার টেবিল চালানো লাগবো। এটা কি লিখছে বিনয়, আমিও লাল মূলা পছন্দ করি, প্রতিদিনই আমি মূলা শাক। ও দিদি হ্যাঁ ঠিক আছে, মূলা শাকটা খুব স্বাদ, আমিও খাই, বিশেষ করে কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ দিয়া। এনে কি লিখছে ফাল্গুনি দিদি,
এখন ভিডিও দেখতে ভালো লাগছে বিনয়, মায়াকে তেল মালিশ করবে তাহলে হাত পা সোজা হবে। এই কয় কি তেল মালিশ করবে বলে হাত পা সোজা হয়? ওই হ্যাঁ কাঁচা বল হাঁটি আমাগো দুলে দুলে আমাগো মা ওই মারে হুনান মাই হুনছি জানি নে আজকে তেল মাই দিছি। কেবলান ব্যাক এই কইতাছে যে পাতিলা কুলে হনে বিনয় নিও না, সোজা করো মা হুনে না। এই যে তুমিও তো হুনে না। এই যে আমি তো এইভাবেই রাখি। এই যে এখন ঠিক আছে নে বাবা, কি জাত কিল কুরবানছি এমনি করে না। ওই কয় মাস থেকে নেই ওই যে এই সোজা করে কুলে? ওই তো এক একজন জন্মগত তাড়াতাড়ি হয়, এক একজন একটু নরম থাকে। তো নরম আছে, ওর 4 মাস পরে 5 মাসে পা দিছে, এভাবে করতে করতে অভ্যাস হয়ে যাবে। 6 মাস পড়লেই ওষুধ আর যারা তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করে তারা এইভাবে থাকে না, জন্মগত কেউ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই যে বাবু তো নরম, মনে করে যে তেল টেল দিয়ে এভাবে রাখতে রাখতেই শক্ত হয়ে যাবে। আর একটা মাস গেলেই এই যে এভাবে রাখার অভ্যাস করলেই পুরো মাথাটা জানি এখানে থাকে। হ্যাঁ, তো যাই হোক সবার কমেন্ট মোটামুটি উত্তর দিয়ে দিলাম। মা সকলরা আমি আছি খুব দৌড়াদৌড়ি, একটু সময় পাই দৌড় দেই বসি নিয়ে, কি করবো উপায় নাই তো, মাছে টানে। বাবা কইল মা তো গুজা গেছে ওই কটা ভাত ভাত খেয়ে নই বসি ধরছি, ওটা কি? আছে ভাত আছে। তো যাই হোক আজকের ভিডিও যদি নিভাদি দেখে, নিভাদি আপনার অগ্রিম শুভেচ্ছা নমস্কার দিয়ে আমি নিমন্ত্রণ দিলাম। আপনি জলদি জলদি এই যে খোয়ারে হ্যাঁ বলেন, খোয়ারে আসার নিমন্ত্রণ। কুয়ারে আসা যাবে না, তোমার যে বাড়ির পেছনে নদী ভাঙ্গন, ভূমিকম্প সব ভেঙে যাবে, আজকে যে ভূমিকম্পটা হয়েছে সবাই বাইসে আছেন এটাই খুশি। অনেক জায়গায় রাস্তা ভাঙছে। ওটা কি বাদাম বাটবি নাকি? তে একটু ডলা দিয়ে দেও না কটা বাদাম বাট মোজ দেখাই। দিদি এই আমি পড়তে পড়তে কই যে ভাতটা একটু জলটা বেশি দিয়ে ফুপার মতো রাখ। এই যে আজকে এই যে তুই তো পরে খাস ভাত, এইজন্য শক্ত লাগে। আমরা সাথে সাথে খাই। না আর একটু নালে দিয়া তো বলবো না। দেখো দেই কি হয়েছে কিছে চালের মতো। না এটার মধ্যে ভাত রাখলে জল একটু বেশি দিয়ে রাখার লাগে। হ্যাঁ বুঝছি, তো খেয়ে পারে না। হইছে দেখো তুই না বাদাম ভর্তা খাবি, এই বাদাম করে দেই, সিদ্ধ আছে ডাল আছে, মাসি ওই রুমে নিয়ে যান বাবু। হ্যাঁ মা ওই মানে এটা গ্যাস উঠবো। মা আমি যান এই জানালা পানালা খুলে দে। দিদিও যা। ওরে কি কি নিস অত উপকরণ দেখাবি না? কখনো দেখামু পুরন পুরন জল না এই যে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর এই যে বাদাম। ও মা গো, চামচ রাখছে কি আর। মা সকলরা মুখে রুচি না হইলে বাদাম বাটা খেয়ে খুব স্বাদ লাগে। এটা কি তেল দিলাম, তেল আবার ওটা গ্লাস আবার ইনা এটার করতে মধ্যে গাললে করে নিয়েছি, ইঁদুরে খেয়ে ফেলছে, ও। পরে এটা আবার পড়বো না, এটা দিয়ে আমি মুখে বন্ধ করে রাখি। দেখছেন কি অত্যাচার গুনা করছেন মা সকল, আমার ইন্দুরে একবার সব শেষ কারণ করছে। তুই আনছস তেল 5 লিটার, ওটা দিয়ে তার দিয়ে পারব না, এই জন্য এই পদ্ধতি। এই ভাতটা খাইছেন? কি কষ্টে আছে কই হারুন না। কষ্টে আছে ভগবান, কষ্টের দিন দূর করবে। কোনো জায়গায় থেকে আসলে নতুন সংসার বুঝছ না। মানে কাজ কামে 2 চ্যানেলে ভিডিও দেওয়ারই না, ওই এক চ্যানেল যা একটু পারি তাই আপনি মেয়ের সামনে হাজির করি, কিছু করার নাই। একটু ফিরিও মোতাও পারতাছি না। আরো তুই যদি ওই আশায় আশায় মাছ মারবার যে সময় নষ্ট না করে, হ্যাঁ রে মাছ ধরবি, মাছ কি আমি সারাদিন মারি না, বিকালে একটু যাই। কিন্তু ঘরে থাকস না, বিকাল কোথায় যায়? 1টা 12টার দিকে বেরোস, সন্ধ্যার করে আসিস, তাহলে কোন সময় কাজ করবি? কাজ করার সময় তো তুই থাকস না। আমার মতো তো টেনশন তোর নাই, না সামনে আমার খরচ, কি টেনশনে পড়ছে এটা আমি সে জানি, তুই কি জানিস না? আজকে থেকে শান্তি, আর কোনো টেনশন করবি না। তোরা খালি রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ, তোর কাজ কাম। এই লোক কষ্ট আছে রে। ওটা কি ভেজে নলি? হ্যাঁ, কাঁচা মরিচ।
তারপরে ওই হুকনা মরিচ ভাজি করলে খাইতে ভালো লাগে। আখে আখে আমার এটা বাতাম তো সব কটা বাতাম তো সব খেয়ে ভালো লাগে। ও বাবা বাদাম দিয়ে অনেক মিষ্টি। দাও হ্যাঁ ভগবান, খাইতে ভালো লাগবো না? ঝাল খাবি না? ঝাল খাবি? লাগবে আখি ওদিকে একটু ইয়ে থাকো, ছিটকে আসা যাবে। আচ্ছা জ্বালাইছে মা সকাল এই বাদাম বাজার দেখাইলাম না, পরে কথা কমনি খাইবার বহুম তখন থেকে নি